ভিউয়ার্স, আমি স্মিতা। আমি আজকে এসেছি ক্যান্সার জোডিয়াক সাইন মানে কর্কট রাশির লাভ রিডিং নিয়ে। জুনের যে কটা দিন বাকি আছে সে কটা দিন আর জুলাইয়ের কিছু সময়ের জন্য। তো ফার্স্টেই বলি যে ক্যান্সারিয়ান্স মানে কর্কট রাশির মানুষরা যারা সিঙ্গেল পিপলস আছো তারা একটা কিছুর ওয়েটিং এনার্জিতে আছো। তোমরা আইদার ওয়েট করছো বা প্ল্যান করছো, দুটো ওয়ার্ড পার্টিকুলারলি মাথায় রাখবে। আইদার ওয়েট করছো আর প্ল্যান করছো যে তুমি কাউকে প্রপোজ করবে বা কেউ তোমাকে প্রপোজাল করবে। এটা মানে একটা প্ল্যানিং করছো, মানে এই নয় যে স্পন্টেনিয়াস তোমার মাথায় আসবে বা তুমি এই সময়ের মধ্যে করে নেবে। তোমার এটা একটা প্ল্যানিং থাকবে যে মানে আমি মানে আইদার ওয়েট করবে বা তুমি প্ল্যান করে যা প্রপোজাল দেবে সেটা তুমি প্ল্যান করে করবার চেষ্টা করছো। যারা সিঙ্গেল আছো তাদের ক্ষেত্রে বলছি, এবং তার জন্যই ব্যাপারটা একটু সময় সাপেক্ষ হচ্ছে, কিন্তু তুমি তাড়াহুড়োতে কোনো ডিসিশন নিতে চাইছো না। তাই জন্য সমস্ত সময় নিয়ে প্ল্যান করে তুমি তোমার প্রপোজাল এই মান্থে বা নেক্সট মান্থে কারোকে দিতে পারো, বা তোমাকে কেউ দিলে সেটাকেও তুমি প্ল্যান করে রিপ্লাই করতে পারো। ক্যান্সারিয়াসদের ক্ষেত্রে যারা রিলেশনশিপে আছো তারা রিলেশনশিপে একটা নিউ ফেজ স্টার্ট করছো। এমন একটা জায়গায় তুমি দাঁড়িয়ে আছো, এমন একটা ফেজে তুমি দাঁড়িয়ে আছো রিলেশনশিপে, যেটাকে ট্রানজিট ফেজ বলে। মানে হয়তো তোমার সম্পর্কটা একটু বিটারনেস চলে এসেছিলো এবং সেই জন্য তুমি এন্ড অফ দ্য ওয়েতে একদম চলে এসেছিলে, কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে তুমি একটা নিউ বিগিনিং করছো তোমার সম্পর্কে, এবং তোমার সম্পর্কের প্রতি অনেক বেশি প্ল্যান করছো যাতে তোমার সম্পর্কটা ফার্স্ট লেভেল থেকে ডিপার লেভেলে যেতে পারে। তার জন্য তোমার ডেডিকেশনের যে অভাব ছিল সেই ডেডিকেশনটাও তুমি কিন্তু দিচ্ছ বলে মনে করা যায়। এবার যাদের ব্রেকআপ হয়ে গেছে তাদের ক্ষেত্রে তারা ট্রানজিট সেশনে আছে। একটা সম্পর্ক শেষ হয়েছে, কিন্তু নট লাইক দ্যাট যে শেষ হয়েছে বলে তোমার ক্যান্সারিয়ান্সরা এখন টাইম নেবে। ক্যান্সারিয়ান্সরা এখন কিন্তু আরেকটা সম্পর্কে আসবে, যেটা কিনা অনেক দিন ধরেই তাকে কারোর ভালো লাগতো, বা সম্পর্ক শেষ হওয়ার পরে তোমার সে মাইন্ডে ছিল হয়তো, সেটাকে তুমি এখন মানে ফ্রুটফুল করবে, মানে তোমার লাইফে আনার চেষ্টা করবে বা আনতে সাকসেসফুল হবে। ম্যারিড কাপলসের ক্ষেত্রে কিন্তু এখন একটা মোটামুটি ভালো ফেজ। তোমরা অনেক আপস অ্যান্ড ডাউনস, অনেক টার্ময়েলের মধ্যে দিয়ে গেছো, কিন্তু এখন তোমরা একে অন্যের সাথে খুব ভালো বন্ডিং দেখতে পাওয়া যাবে রিলেশনশিপে। কেননা তোমরা একে অন্যের সাথে দুজন দুজনের কাজে কোঅপারেট করবে, দুজন দুজনের নিডস আর দুজনের ক্রাইসিসটা বুঝবে। তাই জন্য ম্যারিড কাপলসের জন্য কিন্তু ক্যান্সারিয়াসদের ভালো টাইম। তাহলে ওভারঅল ক্যান্সারিয়াসের লাইফে কিন্তু এখন লাভ লাইফ যেটা, ম্যারিড লাইফ যেটা বেশ ভালো। তো আই হোপ তোমাদের সাথে রেজোনেট করবে। কেমন লাগলো রিডিং?